মুসলমান এবার দেখবেন অনেক ডিভাইড হবে, অনেক। বিজেপিকে ভোট দেবে, অন্য অন্য দলকে দেবে, কিন্তু আপনাকে দেবে। ও তো মসজিদ করতে গেছিল, তাহলে আপনি ওকে সরিয়ে দিলেন। আবার মন্দির আপনি করছেন, তাহলে আপনি সরিয়ে যান। অভিষেক মানে গিয়ে ও তো বাচ্চা ছেলে, ও কি জানে রাজনীতি, এটা ট্রেনিং পেয়েছে যে 2 নম্বর করে পাশা খেতে হবে। 2 নম্বর কি করে খেতে হবে, তো এই ট্রেনিং আমরা কোথায় পাবো? এই টিএমসি সরকার। মানুষের কাছে পয়সা নেই, কিন্তু নেতাদের কাছে পয়সা, টিএমসি নেতাদের কাছে পৌঁছি পয়সা। টিএমসি ভাবে যে বিজেপি মুসলমান করলে তাহলে হিন্দু পার্টি। আরে আপনি তো হিন্দু পার্টি, আপনি মুসলমান পার্টি আছেন, ওই তুমি বিজেপি করো, তোমাকে মারধার হবে, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। লোককে বুঝতে হবে এবার, শুনুন, এটা বুঝতে হবে কেন। যদি আপনি বিজেপি করেন তাহলে সংখ্যালঘু জানে না, ও মুসলিম জানে না, ও বিরোধী হিসাবে মারধার করে, হিন্দু বুঝে মারে, হিন্দু বলে মারে। এইটা হলে আমাদের মুখ্যমন্ত্রী। কেন আপনি যদি বিজেপি করেন, সংখ্যালঘু হোক या যে কোনো, ওটা হিন্দু হয়ে যায়, তখন আবার মুসলমান নেই, তখন আবার সংখ্যালঘু নেই। কেন জানে এটা বিরোধ করছে, তো বিরোধ করছে, একে মারধার করো। এইটা রাজনীতি, এই নোংরামু রাজনীতি তো আমাদের মুখ্যমন্ত্রী তো করে। শুধু দেখা যে তুমি আমার দলে আসো, তাহলে তোমাকে আদর করবো, তোমাকে বলবো সংখ্যালঘু আমার ভাই ভাই, মুসলমান আমার কাছে আছে, মুসলমান ভাই ভাই। কিন্তু মুসলমান যদি বিজেপি করে, তার মুসলমান নেই, ওটা হিন্দু আছে, ওকে মারধার করো। এইটা তো রাজনীতি হচ্ছে। কে বলল? আব্বাস সিদ্দিকীকে একদিন হিজড়ে করে টেনে নিয়ে গিয়েছিল, তো তখন কেউ মুসলমান ছিল নাকি? কিন্তু যদি এর বিরোধ যদি করো, তাহলে তুমি থাকতে পারবে না, মুসলমান হোক या হিন্দু হোক। এমনি তো হিন্দু বিরোধী পার্টি, কিন্তু মুসলমানকে দেখাচ্ছে যদি তুমি বিজেপি করো, তোমাকে মারধার হবে, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। যদি তোমরা বিজেপি করো, বিজেপি করলে মানে হিন্দু হয়ে যায়। এইটা আমাদের রাজ্য হতে হচ্ছে, বা আর কিছু নেই। পাড়া ছাড়তে বলবে, ধর্মটা তুমি ধর্মটা চেঞ্জ করে দিয়েছো, এইসব নানা রকম অনেক কথাটা বলে, অনেক কথাটা। মানে টিএমসি এবার হয়ে গেছে মাথা খারাপ। এরা যদি জানে কিছুটা যদি মুসলমান ভোটটা আমার ডিভাইড হয়ে যাবে, আমি তো থাকতে পারবো না, আমি তো কিছু করতে পারবো না, আমার তো দুর্নীতি, আমি তো সরকার চালাতে পারবো না, আমি তো সরকারে থাকতে পারবো না। এবার আমাকে তো জেল যেতে হবে, পুরো টিমকে জেল যেতে হবে, এমএলএ বলুন, এমপি বলুন, কাউন্সিলর, সবাইকে জেল যেতে হবে। সেই কারণে এরা দেখাচ্ছে যে মুসলমান তুমি কোনো দিন বিজেপি করো না, বিজেপি সমর্থন করো না, বিজেপি যোগ দাও না। কেন? বিজেপি দিলে আমরা তোমাকে থাকতে দেবো না, তোমাকে মারবো, যে অবস্থা হয়ে খারাপ করব আমি। এটা জানি এরা কোনো উন্নতি জানি না, তো এটা তো করা আছে। আপনি কোথায় যাবেন? বিজেপি করবেন, মুসলমান ট্যাঙ্ক ভেঙে দেবো, বিজেপি করবে মুসলমান তাড়িয়ে দেবো, বিজেপি করবে মুসলমান বাড়ি থেকে ঘর ছড়া হবে। এইটা হচ্ছে মুসলমানকে থাকতে দেবে না। তোমরা চাইছো যে আমার কাছে তেল মাখো, আমার দলে থাকো, আমার দলে ঝান্ডা নিয়ে ঘুরো, তাহলে আমি এখানে থাকতে দেবো। তাহলে আপনি কি করে বলছেন যে মুসলমান সাপোর্টার আমি, মুসলমানে আমার আছে? কি করে? মুসলমানকে যদি সাপোর্ট করতে না, তো মুসলমানকে ছেড়ে দিতেন। আপনার নীতি হক খারাপ, তাহলে আমরা যাচ্ছি বাইরে। যদি আপনার নীতি ভালো হতো, কেন যাবে মুসলমান বাইরে? না ভাই, আপনি বলছেন আমি মুসলমান সমর্থন, আমি মুসলমান সমর্থন, তো মুসলমান সমর্থন এটাই হয় নাকি? মুসলমান যদি বিজেপি ঝান্ডা ধরলে আপনি মারবেন? বা রে বা, তাহলে রাজ্যতে আমরা মানে ওইটা হলো যে এখানে ল অ্যান্ড অর্ডার নেই, কেন কানুন ব্যবস্থা নেই কিছু, তাহলে আপনি বলবেন যে আমার দল করো না, তাহলে তুমি এখান থেকে তাড়িয়ে যাও। এইটা তো হচ্ছে নিজে বড় অপরাধ। মানে টিএমসি ভাবে যে বিজেপি মুসলমান করলে তাহলে হিন্দু পার্টি। আরে আপনি তো হিন্দু পার্টি, আপনি মুসলমান পার্টি আছেন কি? মুসলমান পার্টি হলে আপনি মসজিদ করছে, যখন এই বাবার নামে মসজিদ করছে, এটা আমরা বিরোধ করলাম, আমরা বললাম যে না, বিরোধ করে, এটা বাবার নাম হবে না, অন্য নাম করলে ভালো হবে। কিন্তু আপনি কি করলেন? ওকে তাড়িয়ে দিলেন। আবার মন্দির করছেন, কেন? জানে হিন্দু ভাইকে আমি কিছুটা সাপোর্ট করবো, এটা মন্দির করে দাও, একটা মন্দির করে দাও। এখন আমি বছরখানিক হয়েছে, 24-এ আপনি করেছেন দীঘাতে জগন্নাথ মন্দির, এবার আবার 25-এ করছেন। জানে 26-এ ইলেকশন আছে, 25-এ বুনিয়াদ দিয়েছেন, শিলান্যাস করেছেন, 26-এ আপনি আরম্ভ করবেন। তো তাহলে আপনি রাজনীতি করছেন কি? মসজিদ নিয়ে, মন্দির নিয়ে করছেন, হিন্দু মুসলমান নিয়ে করছেন। তাহলে এই রাজনীতি আপনার তো নোংরামু রাজনীতি। এই রাজনীতি তো বিজেপি তো কোনোদিন করেনি। বিজেপি তো সবাই একটা জিনিস জানে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। কিন্তু মুসলমান যদি বিজেপিতে আসেও ভালো, আমরা ওয়েল অ্যান্ড গুড। তুমি ভোট না দিচ্ছ কোনো ব্যাপার নেই, তুমি এখানকার লোক আছো কোনো ব্যাপার নেই। কিন্তু মমতা ব্যানার্জি কেন টিএমসি সরকার, চোর সরকার, এরা বলে যে তুমি যদি বিজেপি ঝান্ডা ধরবে মুসলমান, ওকে টাইম ভেঙে দেবো, ঘর ছাড়া হয়ে যাবে। এই অবস্থা। মুসলমান মানে শুধু টিএমসি ধরো, আর কিছু নেই।
এটা নিয়ম আছে নাকি? এইটা ল অ্যান্ড অর্ডার আছে? কি বলবেন আপনি? কোথায় আছেন? আমরা আমরা কোন রাজ্যতে বাস করছি? মানে এই রাজ্যতে যে আপনার কথাটা শুনতে হবে? আপনি চুরি করাচ্ছেন, চুরি দেখা শেখাচ্ছেন, বম দিচ্ছেন, ছেলেদের বন্দুক দিচ্ছেন, তাহলে আপনার সমান করতে হবে, আপনাকে সালাম করতে হবে। মানে এটা নিয়ম? আপনি দুর্নীতি করবেন, আপনাকে বাবা করব না? আমরা বাবা করব না। আমরা যে ভালো দল আছে ওটা ধরবো। ভালো দল আছে বিজেপি। আজকে বিজেপি যদি ভালো দল না হতো তো পুরো বিশ্বতে, পুরো ওয়ার্ল্ডে এনার নাম হতো না। পুরো আজকে 22 জায়গা, কম বেশ 22 জায়গা, 22 রাজ্যতে সরকার হয়েছে। কার সরকার হচ্ছে? বিজেপি। তাহলে দলটা ভালো আছে, নিয়মটা ভালো হচ্ছে, এটা উন্নতি সরকার আছে, ডেভেলপমেন্ট সরকার আছে। যে সরকার এখন লোক দেখছে, ভোট দিচ্ছে কার দিকে? যে উন্নতি করছে, যে যোজনায়, যে মানে আমাদের লাভ দিচ্ছে। আপনি বলুন এবার যে মানে মমতা ব্যানার্জি বলে কি বলে যে মুসলমান আমার হাতে আছে। তো মুসলমান হাতে আছে, তাহলে মুসলমান ঝান্ডা যদি বিজেপি ধরে না, তাহলে আপনি মারবেন কেন? ওটা দেখুন কেন বিজেপি ধরেছে। বিজেপি ধরেছে নিশ্চয়ই আপনার কমি আছে, আপনার খামি আছে। খামি না থাকলে বিজেপি ধরতো না। তো খামি কি আছে? আপনি চোর, রেপিস, মানে চুরি, চাকরি চুরি, রেপিস করেন, তাহলে আপনার কাছে থাকবো আমরা থাকবো না আপনার কাছে। মুসলমান এবার দেখবেন অনেক ডিভাইড হবে, অনেক। আর বিজেপিকে ভোট দেবে, অন্য অন্য দলকে দেবে, কিন্তু আপনাকে দেবে না। তাহলে কি করে উনি করলো? কি করে হুমায়ুন কবিরকে সরিয়ে দিল? উনি তো মসজিদ করেছে, উনি তো বিজেপি সাপোর্ট করলো না। আপনার এমএলএ ছিল, আপনার বিধায়ক ছিল, তাহলে ও তো বিজেপি করতো না, ও তো মসজিদ করতে গেছিল। তাহলে আপনি ওকে সরিয়ে দিলেন। আবার মন্দির আপনি করছেন, তাহলে আপনি সরিয়ে যান না। আপনি সরাবেন না কেন? আপনি মুখ্যমন্ত্রী, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি ভাববেন যে আমি যে করবো সেই ঠিক, আর আমার দলে যে বিধায়ক যদি করে আমি সরিয়ে দেবো। শুধু মুসলিম একটা কাজ করেছে, মসজিদ বানাচ্ছে, ওকে সরিয়ে দিলেন। কেন মসজিদ কেন করবে? তাহলে আপনি কি করে বললেন যে আমি সংখ্যালঘুর সঙ্গে আছে? কি করে আপনি মুসলমানের সাপোর্ট করছেন? মুসলমানের সাপোর্ট এটা হচ্ছে ও মসজিদ করছে কতদিন? ওকে বলুন যে মসজিদ শুধু নামটা চেঞ্জ করে দাও, বাবার জায়গার নাম অন্য দিয়ে দাও, বাস এটা বলবেন। কিন্তু ওকে সরিয়ে দিলেন কেন? সরিয়ে দিলেন মসজিদ করছে, ও তো ভোট ব্যাংক পেয়ে যাবে, পুরো ভোট ব্যাংক ওর কাছে যাবে। এই আপনার জ্বালা হচ্ছিল, বুক জ্বালা হচ্ছিল, কি করবেন? তাহলে আপনি এবার হিন্দু ভাইকে খুশ করার জন্য মন্দির করছেন। তো আপনাকে লজ্জা লাগে না? আপনি মন্দির করছেন, এক জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, এক জায়গায় প্রতিমা ভাঙা হচ্ছে, এক জায়গায় প্রতিমাকে ভেঙে আপনি পুলিশকে যেরকম ইন্টিটিউশন নিয়ে যায় ওরকম আপনি নিয়ে যাচ্ছেন, তখন আপনাকে লজ্জা লাগে না? এখন আমি মন্দির করে আপনি দেখাচ্ছেন হিন্দু ভাইকে। সনাতন ভাই এবার বুঝে নিয়েছে আপনার ড্রামা, আপনার ঢোল ড্রামা দেখে নিয়েছে, আপনার নাটক দেখে নিয়ে, আর সনাতন ভাই আপনার কাছে আর আসবে না, আপনাকে বাইকাট করছে। দেখবেন আগামী এই 26-এ ইলেকশন, আমার 4 মাস বাকি আছে, দেখবেন আপনি সরিয়ে যাবেন। কুণাল ঘোষ মাতাল আছে, কুণাল ঘোষের কথা কি বলবেন? উনি মাতাল আছে। এখন হুমায়ুন কবির এখন আলাদা দল করেছে, তখন বলছে ও বিজেপি লোক ছিল এর আগে। তখন তো এখন যখন আলাদা দল তখন কার লোক ছিল? তখন তো টিএমসি লোক ছিল, তখন তো টিএমসি বিধায়ক ছিল। তাহলে এবার মাতাল কি বলছে যে বিজেপি লোক হয়ে গেছে। আরে মাতালের কথা কোনো দাম নেই। উনি তো আগে চুরি কেসে অনেকদিন জেল ছিল, তখন মমতা ব্যানার্জিকে খারাপ কথা বললো যে মমতা ব্যানার্জি আমাকে করিয়েছে, মমতা ব্যানার্জি চোর আছে, মমতা ব্যানার্জি এই কুণাল ঘোষ বলেছিল। আজকে কুণাল ঘোষ দিদিকে পুজো করছে। বারে বা কি নীতি আপনার নীতি মানে কি? আপনার ঢোল ড্রামা, নাটক, বেরুপিয়া চাল। তাহলে একদিকে আপনি খারাপ বলবেন, এখন বাইরে হয়ে গেছেন, বাইরে হয়েছে, এবার আপনি পুজো করছেন দিদিকে, দিদি মা পুজো করছেন। এটা কুণাল ঘোষ মাতালদের কথা আমাদের শুনতে পারবো না। এইসব মাতাল আছে, কোনো দাম নেই না। দেখুন সাধারণ লোক, আমি একটা বলে, সাধারণ লোক ভেবে নিয়েছে, এবার সাধারণ লোক ভেবে নিয়েছে, সাধারণ লোক দেখছে যে কোন দলটা উন্নতি করছে, কোন দলটা ডেভেলপ করছে। ডেভেলপের যে দল আছে, উন্নতি যে দল আছে, যে যোজনা করে যে দিয়েছে, ওই দলকে ধরবে সাধারণ লোক। কেন? সাধারণ লোক জানে যে আজকে পুরো ভারতবর্ষে এই জিনিসটা যোজনা আমরা কোনোদিন পাইনি। কেন? এই সরকার আমাদেরকে চেপে দিচ্ছে। আয়ুষ্মান ভারত কার্ড এখানে করতে দিচ্ছে না। রাশন আসছে কিন্তু খেয়ে নিচ্ছে অর্ধেক, গেহু আসছে অর্ধেক খেয়ে নিয়েছে, চিনি আসছে অর্ধেক খেয়ে নিয়েছে। তাহলে এই সব টিএমসি সরকার, টিএমসি চুরি তো ধরা পড়েছিল এখানে। তো তাহলে এরা অর্ধেক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মোদির যে যোজনা, চালটা ওরা খেয়ে নিয়েছে। গ্যাস কি আছে গরিব মানুষের জন্য, এরা কি গেছে গরিব মানুষকে নিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে ওকে 2000 টাকা দিয়ে গ্যাস দিচ্ছে। এই অবস্থা আপনি দেখবেন, এটা রিপোর্ট আছে আমাদের কাছে। গ্যাসটা চুরি করে বিক্রি করেছে এরা।
মোদিজি যোজনা ফর্মটা ফিল আপ করাচ্ছে না, ফিল আপ করে বিক্রি করেছে, বলে তোমার এই তোর টাকা দাও বিক্রি। তো এরা তো এইসব করে খায়, যোজনা পাচ্ছি না, সাধারণ লোক যোজনা পাচ্ছে না ভালোভাবে। যদি ভালোভাবে যোজনা পায় না তাহলে একদিনে মুখে লাত মেরে দেবে টিএমসিকে। কেন? আমি জানি সাধারণ লোক চাইছে যে উন্নতি চায়, যে উন্নতি করবে সেই এখানে থাকবে। উন্নতি এনার কাছে নেই, এনার কাছে কোনো ডেভেলপমেন্ট কাজ নেই। চাকরি চলে গেছে, বলুন কত ক্ষতি আলাদা। শিক্ষা করে শিক্ষা মানে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়, বা ওকে চলে গেছে পয়সা দিয়ে, ও চলে গেছে। একটা মেয়ে মানুষ করতে 25 থেকে 30 বছর লাগে বাবাকে। হ্যাঁ, বাবার জামা ছেড়ে যায়, চটি ছেড়ে যায়, মাথার চুল ভালোভাবে নেই, মানে খেতে ভালো নেই, পুজো করতে পারে না, মানে বছরে একটা পুজো আসে তখন জামা পরতে পারে না ভালো। কেন না? আমার মেয়েকে মানুষ করব, মেয়েকে আমি ই করবো, একটা আগে বাড়িয়ে দেবো। কেন? আমার মেয়ে একটা যদি হয়ে যায় তো দুটো মুড়ি ভাত দিয়ে আমাকে দিয়ে দেবে প্রত্যেক দিন। কিন্তু মেয়েকে এরা ধর্ষণ করে মেরে দিল। এইটা রাজনীতি। মেয়েকে কলেজ করতে গেছে মেয়ে, ওকে ধর্ষণ করছে। তো এইটা তো কানুন আছে আমাদের। আমি সন্দেশখালী কী হলে সবাই হিন্দু মা বোনকে ডেকে শেখ শাহজাহান শয়তান কী করলো, সবাইকে নিয়ে দর্শন করাতো, সবাইকে বড় বড় টিএমসি নেতাকে ডাকতো, দর্শন করাতো। তো এই জিনিসটা তো এরা তো চাইছিল, কিন্তু এই জিনিসটা ধরা পড়েছে। এবার কি হবে? তো সেই কারণে এরা দেখছে, কারণ তো আমরা ফেসে গেছি। এবার ফাঁসানোর জন্য আমরা কি করব, এটা এবার আবার ড্রামা করবো মসজিদ নিয়ে। এটা খেলা আছে। অভিষেক মানে গিয়ে ও তো বাচ্চা ছেলে, ও কি জানে রাজনীতি? ও যে যার সামনে জন্ম নিয়েছে ওকে বসিয়ে দিচ্ছে, ওকে বলে তুমি চুপচাপ তো, তুমি জানো না কিছু। ও করে মানে যে একটা মিশাল না, আজকে জন্ম নিয়েছে কালকে রাক্ষস হয়ে যাচ্ছে, ওটা অভিষেক ব্যানার্জি আছে। আজকে জন্ম নিয়েছে আজকে রাক্ষস হয়ে যাচ্ছে। অভিষেক কি জানে রাজনীতি জানে না, শুধু মুখের কথায় বাপের বেটা আছে তো এখানে আয়, বাপের বেটা এখানে আয়, তুই জন্ম নিয়েছে, এইসব কথা জানে, আর কোনো উন্নতি কথা জানে না। কেন? এরা তো জানে এরা ট্রেনিং পেয়েছে কীভাবে, ট্রেনিং পেয়েছে দুর্নীতিভাবে। কীরকম 2 নম্বর করে টাকা কামাতে হবে, 2 নম্বরভাবে আমরা থাকতে হবে। কিন্তু মামুলি কাউন্সিলর, একটা মামুলি, কার কোনো ওজন ছিল না, ও এখন 200 কোটি মালিক হয়ে যায়, 500 কোটি মালিক হয়ে যায়। কী করে? এরা ট্রেনিং পেয়েছে যে 2 নম্বর করে পয়সা খেতে হবে। 2 নম্বর কী করে খেতে হবে? তো এই ট্রেনিং আমরা কোথায় পাবো? এই টিএমসি সরকার। আপনি যদি 2 নম্বর কাজ করতে চান, আজকে এখন দিয়ে দেন 1 কোটি টাকা, আপনি টিকিট পেয়ে যাবেন, জিতে যাবেন, আপনাকে ট্রেনিং দেবে। এইভাবে আপনি 1 কোটি টাকা বের করে নিন, তাহলে 5 কোটি আমাকে দেবেন, 10 কোটি আপনারা এ করে ডেভেলপমেন্ট করবে আমরা। এইটা হচ্ছে, আপনি বলুন না কোথায় আমাদের স্ট্যান্ড কোথায়? মানুষের কাছে পয়সা নেই, কিন্তু নেতাদের কাছে পয়সা, টিএমসি নেতাদের কাছে প্রচুর পয়সা আছে। একটা ছোট্ট প্রোগ্রাম করলে প্রচুর পয়সা কী করে আসছে? একটা যার কিছু নেই ওখানে বড় বড় হোটেল করে দিচ্ছে, যার কিছু নেই বড় বড় দুবাইতে হোটেল করে নিচ্ছে। কেন করছে? জানে এই পয়সাটা তো আমরা খাতে হবে, এই পয়সাটা তো আমরা তো এই করতে হবে। কেন 2 নম্বর পয়সা এখানে রাখতে তো আমি ফেসে যাবো, কিন্তু ফাঁসবে তো নিশ্চয়। আপনাদেরকে বলে দিচ্ছি, টিএমসি এমএলএ আবার ধরা পড়বে আপনার। টিএমসি কাউন্সিলর থেকে বলছি, কাউন্সিলর কোনো অজিত নেই। একটা ভোটার, একটা এরিয়াতে ভোটার থাকে ছোট, বিধায়ক আলাদা, এমপি আলাদা, সবাই খায়। কিন্তু আপনারা অত খেয়েছেন, অত খেয়ে হাজাম করতে পারছেন আপনার। এবার আপনার ধরা পড়বেন। এবার ধরা পড়েছেন, অনেক হয়েছে। আপনি কোন রাজ্যতে মিনিস্টার, আপনার রাজ্যতে কোনো মন্ত্রী জেল গেছে? কোন রাজ্যতে? আমাদের 28খানা রাজ্য আছে, কোনো জায়গায় এটা পাইনি। শুধু এক জায়গা পেয়েছেন আপনি, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলাতে মন্ত্রী যাচ্ছে জেলে, এমএলএ যাচ্ছে জেলে, কাউন্সিলর যাচ্ছে জেলে। কেন যাচ্ছে? তাহলে নিশ্চয়ই আপনার ধরা পড়েছেন। তো এবার যদি সরকার আমাদের, তো নিশ্চয়ই আমরা আসছি। আর এবার আপনারা খুব সাবধান হয়ে যান। কাউন্সিলর ভাইকে বলেছি, বিধায়ক ভাইকে বলেছি, এমপিকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। তাহলে আপনাদের জন্য জেল আমরা রেডি করে রেখেছি। আর জেলে এরকম ভরবো যে আপনি কোনোদিন বেল পাবেন না, জেলে থাকবেন। সংখ্যালঘু পরিবর্তন নয়, কারণ সংখ্যালঘু তো ভোট তো নেয়, 98% সংখ্যালঘু ভোটে নেয়। এখন সংখ্যালঘুকে মেরে দিচ্ছে, হিজড়ে করে টেনে নিচ্ছে, ট্যাঙ্ক ভেঙে দিচ্ছে। এখন আমি বিজেপি করছি, আমাকে চমকাচ্ছে যে তোমাকে মেরে দেবো। আরে মারুক না, কত মারবেন? একটা সংখ্যালঘু নেই, প্রচুর চলে আসছে বিজেপিতে, আর আসবে। বিজেপির সমর্থন আছে, বিজেপিকে সাপোর্ট করছে সংখ্যালঘু। আসছে না, আপনাদের ভয় জানলে ঝান্ডা ফ্ল্যাগটা ধরতে পারছি না, ভয়ের জন্য।
কিন্তু ভিতর দিয়ে সবাই যায় যে বিজেপি সরকার, কারণ পাশে দেশ, পাশে স্টেট আছে আমাদের বিহার, করে পাশের রাজ্যতে আমরা ভোট খুব ভালো মুসলমান আছে ওখানে, ওখানে পাশে চলে ঝাড়খণ্ড, ওখানে মুসলমান আছে ভালোভাবে, আপনি ইউপি চলে যান ওখানে মুসলমান আছে ভালোভাবে, আপনি মহারাষ্ট্র চলে যান ওখানে মুসলমান আছে, এখন দিল্লি হচ্ছে ওখানে মুসলমান। কোথা থেকে মুসলমানকে তাড়িয়ে দিয়েছে নাকি? কোনো জায়গায় মুসলমানকে পালিয়ে গেছে ওখান থেকে মুসলমান না, কিন্তু এখানে ভয় দেখাচ্ছে আপনি বিজেপিকে আপনি ভোট দেবেন তাহলে আপনি তাড়িয়ে যান। এসব ঢোল ড্রামা করলে কিছু হবে না, সংখ্যালঘু বুঝে নিচ্ছে, এবার আপনাকে সাফাই করতে হবে, না করলে আমরা থাকতে পারবো না।